গাইস, আমি কোয়েল চলে এসেছি আবার একটা নিয়ে ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজকে যেহেতু অনেকটা রাত জাগবো, সেই কারণে দুপুরবেলা একটা ছোট্ট করে লম্বা ঘুম দিয়ে নিলাম। আর ঘুম দিয়ে উঠেই দেখি বাইরে না প্রচণ্ড হারের মেঘ করেছে। আর আজকে যেহেতু মৎসব, সেই কারণে সবার একটা মনে মনে চিন্তা হয়ে গেছে যে ঝড় বৃষ্টি হলে কি করবে আর কি হবে, এত লোকজনের আয়োজন। আর তোমরা না আমার এই ভিডিওটাকে চুপি চুপি না দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা চুপি চুপি দেখলে হবে বলো? আর যারা নতুন তারা ফলো করে দিও, ফলো করে কমেন্ট করো, তাহলে তোমাদের পরিবারে গিয়েও আমি ঘুরে আসতে পারবো। এখানে দেখো আমার দাদা সবজিগুলোকে নামাচ্ছে, মানে যত তরকারি রান্না হয়েছে সেই তরকারিগুলো দাদা এদের সাথে সাথে হেল্পিং করেছে। ক্লাবের সমস্ত ছেলে যদি হেল্প না করতো তাহলে এত বড় মৎসবের আয়োজন কোনো মতেই হতো না। আর এদিকে দেখো ঝিরঝির করে বৃষ্টিও শুরু হয়ে গেছে। বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে সবার মনে মনে চিন্তাও শুরু হয়ে গেছে যে বৃষ্টিটা যেন এইভাবেই পড়ে, এর থেকে জোরে যেন না পড়ে। ওইদিকে উনানে অনেক ভাত বসিয়েছে, আর উনানটা যেহেতু কাঠের সেই কারণে ভিজে যাবে। আর এইদিকে তো তরকারি পাতি সবই হচ্ছে, এই যে তোমাদের বলেছিলাম উনানে ভাত বসিয়েছে, এই দেখো। আর জোরে জোরেই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জলেই এককালীন ভাতগুলো পড়ছে। তোমাদের কি বলবো, আজকের এই পরিস্থিতিটা এতটা খারাপ হবে সেটা কেউই ভাবতে পারিনি, মানে আমাদের ক্লাবের প্রত্যেকটা মেম্বারই ভাবতে পারিনি যে আজকের এই দিনটা এতটা বাজে হয়ে যাবে। যত জোরে জোরে বৃষ্টি হচ্ছে তত সবার মনে চিন্তা হচ্ছে যেন বৃষ্টিটা ভগবান করে থেমে যায়। কারণ এত লোকজনের আয়োজন, প্রায় 10,000 লোকজনের আয়োজন করা হয় আমাদের এই বৈরাগ্যপাড়ার মৎসবটা। এখন তো বৃষ্টিটা থেমে গেছে, তো সবার মুখে হাসি হাসি দেখলেই তোমরা হয়তো বুঝতে পারছো যে সবাই কতটা পরিমাণে টেনশন করছিল যখন বৃষ্টিটা হচ্ছিল। আর এইদিকে তো সবজিপাতি সবই হয়ে গেছিলো, তবুও কিছু কিছু বাকি ছিল, যেমন ছ্যাঁচড়াটা বাকি ছিল তাই ছ্যাঁচড়াটা করছিল। আর আজকের আমাদের মেনুতে ছিল ভাত, ডাল, ছ্যাঁচড়া, পটল আলু দিয়ে সয়াবিনের তরকারি, চাটনি, পায়েস, তার সাথে ছিল বোঁদে। বোঁদে তো কালকে রাতে বিয়েন বসিয়েছিল, সেটা তোমাদেরকে আগের ভিডিওতেই আমি দেখিয়েছিলাম। আর আজকে আমাদের এত কিছু রান্না হয়ে গেছে। চলো এখন আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে রেডি হয়ে আবার আসি। এই দেখো বাড়ি এসে আমি রেডিও হয়ে গেছি, আর রেডি হয়ে আমাকে কেমন লাগছে জানিও। আমি খেতে দেবো, চুড়িদার পরলেই পরতে পারতাম, কিন্তু দেখলাম নতুন নতুন বিয়ে হয়েছে, শাড়ি পরি, শাড়ি পরলে দেখতে সুন্দর লাগবে। আর রেডি হয়ে আস্তে আস্তে এখানে দেখি সন্ধ্যের যে ভোগরাগের গানটা হয় সেটা শেষ হয়ে গেছে। কি বলবো, মানে আমার গান শুনতে খুব ভালো লাগে, কিন্তু এসে যখন দেখি শেষ হয়ে গেছে তখন আর কিছু করার নেই। আমি তো দেখতে পারলামই না, তার সাথে তোমাদেরকেও দেখাতে পারলাম না। আর এখানে দেখো এখন অনেক লোকজন খেতেও বসে পড়েছে। এইদিকে বালতিতে করে সব কিছু রেডি করা হচ্ছে, কারণ প্রত্যেকটা মেয়ে ছেলে সবাই মিলেই খেতে দেবে। আমাদের এখানে যেমন ছেলেদের অধিকার আছে, আমাদের এখানে তেমন মেয়েদেরও 100% অধিকার আছে। আমি তো সবার প্রথমে চলে এসেছিলাম, আর এসে বৌদি, আমি, আমার বর তিনজন মিলে বটগাছের গোড়াতে দাঁড়িয়েছিলাম। আর এখানে আমার সোনামা এখন হাত নাড়িয়ে নাড়িয়ে তোমাদেরকে কিছু একটা বলার চেষ্টা করছে, বাট বলতে পারছি না। আর এই দিকে দেখো খেতেও বসে পড়েছে, তার সাথে সব কিছু পড়েও গেছে। আমি ওই দিক থেকে ঘুরে এসে এখন এই দিকে এসে দেখি এই দিকেও লোকজন খাচ্ছে, তাই ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ করে নিলাম। আর এই লাইনটা না অনেকটা বড় হয়, আমাদের এখানে অনেকটা রাউন্ড মিলে যেহেতু মৎসবটা হয়, তাই মাঠ ফাট কিছু নেই বলে রাস্তাটাই অনেকটা বড় করে হয়। আমি যখন এই ভিডিওটা করতে যাই তখন আমাকে সবাই বলে, কিরে তুই শুধু ফাঁকি দিচ্ছিস, ভিডিও করে বেড়াচ্ছিস, খেতে দিচ্ছিস না। তাই আমিও আর ভিডিও না করে, এই ভিডিওটা আমার লাস্ট ছিল, আমিও ভিডিও না করে খেতে দেওয়া শুরু করে দিয়েছিলাম। খেতে দেওয়া শুরু করার কিছুক্ষণ পর দেখি আমাদের এখানে প্রায় সব কিছু শেষের দিকে, আর ব্যাচও শেষের দিকে, তাই সব কিছুই খালি খালি হয়ে গেছে। খালি দেখে মনটা একটু শান্তি পেল যে এত কিছু আয়োজনের কোনোটাই বৃথা যায়নি। তারপরে দেখি এইদিকে আবারও খেতে দেবে, তাই মানুষজনকে বসিয়ে রেখেছে। আমিও খেয়ে নেব আর কিছুক্ষণ পরে, কারণ অনেকটাই রাত হয়েছে, খেয়ে দিয়ে আবার যা করার করব। এদিকে বলাও যা মুখে তাই করা, আমি খেতেও বসে পড়েছি। মান্তু শোনা তো খেতে বসেছে, পাতা দিচ্ছে না দেখে আমার কোলেই শুয়ে পড়েছে। তার কিছুক্ষণ পরে আমি উঠে যাই জলের বোতল আনতে, আর জলের বোতল আনতে গিয়ে দেখি এখানে বৌদিগুলোও খেতে বসেছে, বৌদি, দিদি সবাই মিলে। তো ওরা তোমাদেরকে একটু হাই বাই সব কিছুই করে দিল। জানো তো ওরা না খুব ভালো, ওদের সাথে এখানে থাকলে মন খারাপ থাকলেও তোমরা বুঝতে পারবে না। কি বলবো, যেটা আমার খুব ভালো লাগে, মন খারাপ হলে সব মন খারাপ মানিয়ে নেয়।
তারপরেই চলে এসেছিলাম এখানে, আর এসে দেখলাম রিশা ফোন দেখবে বলে বসে আছে, আর আমি এখানে ভাত নিয়ে বসে আছি, এবার খাবো। কিছুক্ষণ খাওয়ার পর উঠে পড়ি, আর উঠে গিয়ে দেখি এটাই আমাদের লাস্ট ব্যাচ বলা ভুল, মানে এটা আমাদের একদম শেষের দিকেই হয়ে এসছে, যেটা আর লম্বা লাইন হয়নি, ছোট্টখাট্টো একটা লাইন হয়ে গেছে। আর কাকা তো এখানে একটু হাই করে দিল তোমাদেরকে, বললাম না আমি ভিডিও করলে আমার প্রত্যেকটা ভিডিওতে আমার পাড়ার লোক সাপোর্ট করে। হ্যাঁ, আমার পাড়ার লোক প্রত্যেককে সাপোর্ট করে। এখন অনেকটা রাত হয়ে গেছে, এবার আমি বাড়ি চলে যাব। বাড়ি এসে ফ্রেশ হয়ে এখন বিছানায় শুয়ে আছি, আর আমার বর দেখো সানের মধ্যে বসে আছে। ও সানে বসে বসে ফোন দেখছে, আমি তো বিছানায় শুয়ে পড়েছি, খুব ক্লান্ত হয়ে গেছি তাই। আজকের আমার এই ভিডিওটাকে এখানে স্টপ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নিউ ভিডিওর সাথে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।